না। কুলাঙ্গার দুইটা শিক্ষিত সন্তান দরওয়াজা জানালা লক করে দিল, জানালা দিয়া তাকাইয়াও দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এইটা সে ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد. ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب
महबूब खुदा नाम मुहम्मद। ইকোটা বন্ধ করতে পারে না? বিশ্বতরা ইসলামী যুব সংগঠন ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 24শে জুন 2024। সভাপতি পীরে কামেল হযরত মাওলানা গোলাম রব্বানী সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস। এই কিসের মাইক বন্ধ কর, এই যে এটা বন্ধ করো, এদিকে থাকলেও বন্ধ করে দাও, মনিটরের সাউন্ড বাড়াও। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, সুস্থ রেখেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে দিল থেকে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর। স্টেজের নিচে কোনো মাইক দেওয়া আছে? এদিকে দেওয়া আছে সামনের থেকে, নয়েজ আসে কেন? হ্যাঁ, বগল গুড়া যুবক ভাই, বস্তা দিয়ে ঘুরো তো, বেশি না বেশি না। নবীজি বলেন এই প্যান্ডেল এত দামি, যতক্ষণে প্যান্ডেল বয়ান চলবে ততক্ষণ ফেরেশতারা এই পুরা প্যান্ডেলকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখবেন, অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হতে থাকবে। কারো আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। এত বরকতি মজলিসে যে ঢুকতে পারে না তার কপাল ভালো। তাহলে আসছে ঠিক, কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? কেউ মহিলা প্যান্ডেল তওয়াফ করে, আর কেউ দোকানপাটে আড্ডা করে কবিরা গুনাহ করে। কি আজকের মাহফিল উপলক্ষে বাজারঘাট আছে না, দোকানপাট, সেখানে মহিলা পুরুষ বেপর্দা আছে না নাই? সত্য কথা বলবেন। সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। তাহলে এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাগান, ওখানের গুনার ভাগ কে নিবে? আল্লাহই ভালো জানে। মহিলা প্যান্ডেল আছে না? আছে। সেখানে যুবকদের আনাগোনা কেন? বাজারের মধ্যে মহিলা যাবে কেন? আর মহিলা যাবে মতো এমন দোকান বসাইবেন কেন?
ওয়াজ মাহফিলে আসে দূরের থেকে একটু পানির প্রয়োজন, হালকা খানা দানার প্রয়োজন হতে পারে, সেজন্য 2-4টা দোকান থাকতে পারে। বেলুনের দোকান কেন? তাই না? চিল্লাও না, যা বলি শোনো। জীবনে চালাকি বহুত করছো, বুঝছো? জীবনে বহু চালাকি করছো, হাইসো না। লজ্জা শরম নাই দেখে তুমি হাসতেছো। আমি কি হাসির কথা বলছি? তো তুমি হাসো কেন? এটা কি হাসির প্যান্ডেল? হাসেন কেন? আমি যা বলছি তা তো কান্নার কথা, যদি ঈমান ঠিক থাকে। দোকানপাট হবে খানা, খেলাধুলার জিনিস নিয়ে দোকান হবে কেন? আমি আপনাদের বিবেকের কাছে কথা রেখে যাই, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আমি একটু আগেই বলছি, এটা বেহেশতের বাগান। এই বাগানে বসার সাথে সাথে জীবনের সবার সব গুনাহ মাফ। তবে আদব রক্ষা করার চেষ্টা করেন। মানুষের সব আছে, আদব নাই, মানুষটার কোনো দাম নেই। আমি যতক্ষণ কথা বলবো অনুরোধ থাকবে একটা, কেউ চিল্লা চিল্লি করবেন না, এটা আদব না। চিল্লা চিল্লির কিছু প্যান্ডেল বা জায়গা আছে আলাদা, ওখানে চিৎকার দিবেন বাতিলের বিরুদ্ধে, এরপরে মুসলমানের পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে। ওলামায়ে কেরামের ব্যানারে যদি রাস্তায় কখনো